রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতুল ফিতর দেওয়ার সময় যদি তুমি দুই শ্রেণীর ব্যক্তিকে প্রাধান্য বেশি দাও তাহলে তোমার সবটা বেশি হবে। প্রথম নম্বর হলো, তোমার নিজের আত্মীয়দের মধ্যে যদি কেউ যাকাত খাওয়ার মতো উপযুক্ত কেউ থাকে তাহলে তুমি অন্যদিকে চিন্তা একটু পরে করে নিজের আত্মীয়দের মাঝে আগে তুমি যাকাতের ফিতরা সম্পদটা তুমি বিলিয়ে দাও। এটা কেন গুরুত্ব দেওয়া হচ্ছে? আমরা অনেক মানুষ ভাবি যে নিজের আত্মীয়দেরকে না দিয়ে অন্যদেরকে দেবো, কারণ আত্মীয়দের সাথে সম্পর্ক আমাদের প্রায় অনেকেরই খারাপ। অনেকেই আমরা গ্রামগঞ্জে একটা কথা বলি যে আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। মানে আমরা আপনকে আমরা পরের থেকেও দূরে সরাই দিচ্ছি। অথচ আপনের মাঝে আল্লাহ পাক যখন আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল করলেন যে আপনি এখন দ্বীনের দাওয়াত দেন, আল্লাহ পাক আগে বলেছেন যে যাও তুমি তোমার নিজের আত্মীয়দের মাঝে আগে ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত আগে নিজের আত্মীয়দের মাঝে দাও। এজন্য আত্মীয়দের গুরুত্ব আগে বেশি। আপনার আত্মীয়দের মধ্যে যারা যাকাত খাওয়ার উপযুক্ত হয়েছেন, যেমন আপনার ভাই গরিব মানুষ, আপনার আপন সহোদর ভাই, আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন কিন্তু আপনার ভাই গরিব, আপনি তাকে যাকাত দিতে পারেন। এরপরে আপনার বোন, চাচা বলেন, এরকম আত্মীয়দের মধ্যে যারা আছে আপনি তাদেরকে যাকাতের সম্পদটা আপনি তাদেরকে আগে দিবেন। দুই নম্বরে আপনার প্রতিবেশী আপনার কাছে বেশি হকদার। বাহিরের এলাকার মানুষের থেকে আপনার প্রতিবেশী আপনার কাছে বেশি হকদার। প্রতিবেশীর মধ্যে যদি কেউ গরিব থাকে, প্রতিবেশীর মধ্যে যদি কেউ ফকির থাকে, প্রতিবেশীর মধ্যে যদি কেউ মিসকিন থাকে, প্রতিবেশীর মধ্যে যদি কেউ ঋণগ্রস্ত থাকে, এমন যে ব্যক্তি আপনার কাছে চাইতে পারতেছেন আপনি তাকে দিয়ে দিবেন। প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো নাই, জমি জমা নিয়ে, টাকা পয়সা নিয়ে, আচার ব্যবহার নিয়ে বিভিন্ন ভাবে তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে আছে। এজন্য প্রতিবেশীকেও আমরা যাকাত বা ফিতরা এগুলো আমরা দিতে চাই না। অথচ এদের গুরুত্ব কিন্তু আমাদের কাছে আগে রয়েছে, আমরা যাকাত দিব। এরপরে যদি এরকম না থাকে বা এদেরকে দেওয়ার পরেও যদি আপনার সম্পদ বেঁচে যায়, তখন আপনি আস্তে আস্তে দেখবেন যে এরপরে কে রয়েছে, কাদের গুরুত্বটা বেশি, আপনি তাদেরকে দেখে দেখে বেছে বেছে আপনি তাদেরকে যাকাত বা ফিতরার সম্পদটা আপনি তাদেরকে দিয়ে দিবেন। আশা করা যায় আল্লাহ পাক আপনার যাকাত এবং ফিতরার আমলটাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ।